আমি মারছি যে এর মাইব আমি 6 বছর সংসার করছি, 2টা বাচ্চা হয়েছে। দুইটা বাচ্চা হওয়ার পরে আমার 6 ভরি স্বর্ণ লইয়ে ও মাইফা চলে গেছে, বাড়ি চলে গেছে। তো ওরে বলতেছে আমারে ডিভোর্স দেও, ডিভোর্সও দেয় না, হলে সম্মানের সাথে আমারে ডিভোর্স দেও, আপনার সম্মান আমার নিয়ে যাও, আমার সম্মান আমি নিয়ে যাও, আমি একটা বিয়ে করব। পারিবারিক কলহের জেরে প্রকাশ্য দিবালোকে নিজের শ্বশুরকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছেন এক ব্যক্তি। এই ঘটনার পর একটি ভিডিও বার্তায় তিনি নিজেই এই হামলার কারণ ব্যাখ্যা করেছেন, যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আমাদের হাতে আসা তথ্য অনুযায়ী ঘটনাটি ঘটেছে একটি গরুর বাজারে। ভাইরাল হওয়া ভিডিওতে ওই ব্যক্তি দাবি করেছেন যে তার 6 বছরের সংসার ছিল, কিন্তু সম্প্রতি তার স্ত্রী 2টি সন্তান সহ তাকে ছেড়ে চলে যান। যাওয়ার সময় স্ত্রী প্রায় 6 ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছেন বলেও তিনি অভিযোগ করেন। এখানেই শেষ নয়, ওই ব্যক্তি আরও জানান তার স্ত্রী তাকে তালাক দিতে রাজি হচ্ছিলেন না এবং উল্টো তার বিরুদ্ধেই নারী নির্যাতনের মামলা দায়ের করেন। সেই মামলায় জামিন পেতে তার 30,000 টাকা খরচ হয়। এরপর থেকেই তার স্ত্রী ও শ্বশুর বাড়ি থেকে তাকে 7 লক্ষ টাকা দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল বলে তিনি অভিযোগ করেন। ঘটনার দিনের বর্ণনা দিতে গিয়ে ওই ব্যক্তি বলেন তার শ্বশুর তাকে আবারও মারধর করার হুমকি দেন এবং 7 লক্ষ টাকা দাবি করেন। তার অভিযোগ, এই চাপ সহ্য করতে না পেরেই তিনি তার শ্বশুরের ওপর দা দিয়ে হামলা চালান। একটি পারিবারিক বিবাদ যে কতটা মর্মান্তিক রূপ নিতে পারে, এই ঘটনাই তার প্রমাণ। এই ঘটনাটি সামাজিক অবক্ষয় এবং পারিবারিক সম্পর্কগুলোর ভঙ্গুর অবস্থাকে আবার সামনে নিয়ে এসেছে। পুলিশ জানিয়েছে তারা ভিডিওটি সংগ্রহ করেছে এবং অভিযুক্তকে ধরতে অভিযান চালাচ্ছে। এই পুরো ব্যাপারে আপনাদের কি মত? এই ঘটনায় আসলেই কি জামাইয়ের দোষ নাকি তার স্ত্রী ও শ্বশুরের দোষ, আপনারা কি মনে করেন? কমেন্ট বক্সে লিখে ফেলুন। 2019 সালে কোলাবাজার ঘটাইছে, এর আমি পুরো সরবটা খুঁজতেছি পাই না, আমারে মারি 7 লাখ টাকা গুণর দিব হয়েছে, সেই জন্য আমারে মারছে, আমারে 3বার মারছে, সেই জন্য আমি এই পুরো সরবটা খুঁজতে পারি না। আজকে পাইছি দি, কোথায় পাইছে? এই গরুর বাজারে পাইছি। কিভাবে মারছেন? দেখুন মারছি। কি দিয়ে? দা দিয়ে। দা দিয়ে পাইছেন? কয়টা দিয়েছেন? খুব যেটা তো লাগছে সেটা দিছি। এখন আমি মরে গেলে কোনো টেনশন নাই। মানে এটা কি আপনার শ্বশুর? আমার শ্বশুর, আমার আপন শ্বশুর। আপনার শ্বশুরের নাম কি? এটার নাম ওসমান গনি। ওসমান গনি, শ্বশুরের নাম ওসমান গনি। বাড়ি কোথায়? বাড়ি রাজাপাড়া 1 নং ওয়ার্ড। রাজাপাড়া 1 নম্বর ওয়ার্ড। হ্যাঁ। আপনি কি জেলে ছিলেন? তার মামলা কি জেলে ছিলেন? আমার মামলা হুড়ে জেলে না। হ্যাঁ। আপনি কি এই মামলা, উনি যে মামলাটা করছেন, আমার জীবনে একটা ফুরির দাগ ছিল না, আমার মিথ্যা মামলা একটা নারী নির্যাতন দিয়েছে, সেই জন্য এই কাজ করতেছি। নারী নির্যাতন মামলা দিয়েছে, সেজন্য এই কাজ করছেন? আমার মিথ্যা সত্য না, আমার 6 ভরি স্বর্ণ চুরি করে নিয়েছে। আমি কোরআন শরীফ ধরে বলতে হলে কোরআন শরীফ ধরে বলতে পারবো। আমার একটা আর 2টা আম্পুল আর একটা ছোট চেন, আমার মার 1 জোর বড় আম্পুল, 2 জোর ছোট আম্পুল, তারপরে আমার ভাইয়ের বড় একটা চেন নিছে চুরি করে নিয়ে, আমারে বলে 2টা আন্টি নিছে আর 8টা ছোট ছোট আন্টি, 2টা আন্টি আসবো না বল নিছে। আমার 4 ভরি, আমার মার আর করে 6.5 ভরি স্বর্ণ নিছে নিয়ে আমারে এটা হয় আরো 7 লাখ, আমারে মারি 7 লাখ টাকা গুণরে দিব। এখানে যে আপনার শ্বশুর আছে আপনি কেমনে জানেন? হ্যাঁ, এখানে যে আপনার শ্বশুর আছে আপনি কেমনে জানেন? আমি আগে দেখছি। আগে দেখে গেছেন? হ্যাঁ, দেখে গেছি। তারপর দাগ থেকে আনছেন? দাগর থেকে আনছি। এখানে এসে কথা বলছেন? হ্যাঁ, ঘটেছে। আমি একটা মিথ্যা কথা বলি না। মেলা দিছে, রোডে মেলা দিছে আমি।